নমস্কার, কেমন আছেন আপনারা সকলে? দোলন ওয়ার্ল্ডের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। তো বেশ কয়েকদিন একটু ব্যস্ত ছিলাম, যেহেতু জানেনই স্যার বাড়ি এসেছিলেন। তো এখন আবার গেছেন কয়েকদিনের জন্য আর একটা জায়গায় কাজে। তো অবশ্যই সেই ভিডিও পরে শেয়ার করব। তো আজকের ভিডিওটা আসতে একটু লেট হয়ে গেছে, বেশ কয়েকদিন আগের ছিল এই ভিডিওটা। তবে এত সুন্দর একটা দিন আর এত সব কিছু মানে ভালোভাবে কেটেছে, তো সেটা আপনাদের সঙ্গে না শেয়ার করে আমি কি আর থাকতে পারি। সকালবেলায় টুকটাক কাজ সেরে তারপরে স্নান করে নিয়ে চলে এসেছিলাম ঠাকুর ঘরে। আর আজকেও ভাবলাম ঠাকুর ঘর থেকেই ভিডিওটা শুরু করি। তো আজকে যেহেতু বললাম ভিডিওটা বেশ কয়েকদিন আগের ছিল, তো তখন একটু ঠান্ডাও ছিল। ওই কারণেই গোপালকে স্নান করানোর পরে আবার শীতের পোশাকও পরিয়ে রাখলাম। ওই যে বললাম ও আর কি গেছে কয়েকদিনের জন্য, তো ওটাই আর কি যাওয়ার আগের ভিডিও ছিল। তো তখনও চেষ্টা করছিল আর কি পেটটাকে একটু কমানো। হয়তো এই ব্যাপারটা আপনারা অনেকে জানেন বা হয়তো জানেন না। মধু, লেবু আর গরম জল একসঙ্গে গুলে খাবেন না। আগে মধু আর কুসুম গরম জলটাকে ভালোভাবে মিক্স করে নেবেন, তারপরে একদম লাস্টে লেবুটাকে দিয়েই একবার নেড়ে সঙ্গেই খেয়ে নেবেন। ওটাকে চায়ের মতো করে ভুল করেও খাবেন না। আজকের দিনটা এতটা বিশেষ হওয়ার কারণটা কি জানেন? আজকে মাম্মাম প্রথম স্কুলে যাবে। তো ও তো এখন ঘুমাচ্ছে, চলুন ওর কাছে যাই। মামাতা জি স্কুল যাও না মামামটা? ও তো বলো তুমি তাহলে স্কুল যাবে না? তো স্কুলে তাহলে মানা করছি না, না আসবে স্কুল না, যাবা তুমি? যাবা, একটু নড়তে লেট হচ্ছে না? স্কুলে যাবে তাই মজা? মজা তো স্কুলে। স্কুল টিফিন রেডি হয়ে গেছে, তোর তো স্কুল যাচ্ছে, আর মেন টিফিন খাওয়া জল দেবে না? জল দেবো তো, তারপর গুটকাল মেয়ে হবে এবার না? ডোনা অনেক গুটকাল, ডোনা আছে তাড়াতাড়ি খাবার খেয়ে নিয়েছে না? হাফ কোথায় একটুখানি আছে তো, তুমি গুটকাল মেয়ে তো স্কুলে গুটকাল হয়ে থাকবে বেশ। যারা দুষ্টু করবে দৌড়ে বেড়াবে, ওদের সঙ্গে দুষ্টু করবে না। যারা দেখবে গুড বয় এর মতো গুটকালের মতো চুপ করে বসে আছে, ম্যাম যা বলছে শুনছে, তাদের সঙ্গে শুনবে, বসবে, দুষ্টুমি করবে না, ঠিক আছে? কেউ লাফাচ্ছে, কে দুষ্টু করছে, ও খেলা করছে বলে তুমি খেলা করবে না, বেশ? গুটকাল টিফিন, হ্যাঁ বেশ বন্ধ করে দাও, ওখানে কি খাবে? এখন তুমি খেলে না, বেশ বাবা জল দিয়ে দিয়েছি, হাত ধরো। আমি তো এখন যাচ্ছি, কিন্তু আমার প্রচণ্ড জানি না কেন আজকে কান্না পাচ্ছে। আসলে তো ওর জন্য এটা খুবই ভালো, কিন্তু ওর হাসি দেখে, আনন্দ দেখে আমার চোখের জলটা যেন আটকে আছে, যেন সাইড হলেই কোথাও গিয়ে একটু হাওয়া করে কেঁদে নি। আজকে ওকে স্কুলের ড্রেস দিল নতুন, আর সেগুলোই পরলো, আর এক সেট আমি নিয়ে চলে আসলাম। খেলা থেকে আসার পরে আমার কালকে এত পরিমাণ শরীর খারাপ হয়েছিল, মানে আমি তো ভিডিওটা ওখানেই শেষ করে দিয়েছি। 6টা রুটি বানিয়েছিলাম। 6টা রুটি বানিয়েছি, সকালের জন্য রুটি বানাতেও পারি না। আমি 6টা রুটি বানিয়ে ওখানে দিয়ে তুমি এবার তরকারিটা গরম করে বাবাকে দিয়ে আসো। এমন মাথা ঘুরছিল, তারপরে বমি হলো, একদম পুরো মানে ঠান্ডা একটু বসেছে, ঠান্ডার সঙ্গে প্রচুর অ্যাসিডিটির মতো হয়ে যাচ্ছে। কালকে মাংসটা রিচ করে বানিয়েছিল, ওটা বেশ টেস্ট লেগেছে, খাওয়া হয়েছিল। আবার সঙ্গে ওখানে খেলা দেখতে গিয়ে ওখানে টুকটাক খাওয়াগুলো ভালোই হয়েছিল। তাও যাই হোক, ওই পাঁপড় খাওয়া হয়েছে, তার জলটা খুব কম খাওয়া হচ্ছে। না, আমার জল একটু কম খেলে আমার শরীর খারাপ করে। এই হলো রাতেরবেলা মাথায় তেল দিয়েছি, সকালবেলাতে আবার সেই ভীষণ গলা ব্যথা, শরীরটা খারাপ হচ্ছে। তো যাই হোক, আপাতত ডোনাকে দিয়ে আসলাম, এবার একটু কিছু খাবো না। তো আমি যাবো ভেবেছি, কারণ ও যখন গেট থেকে বাইরে বেরোবার মুখের যে মানে ভাবনা যে কী করবে, ও কী বলবে, সেটাই। যেহেতু আমি যখন লাস্টে আসার আগে আমি ওর রুমে গেলাম একবার দেখার জন্য, গিয়ে কথাটা তো বলি, আমি সাইড থেকে দেখে বা চলে আসলাম, এত বসলাম এখানে। তো দেখে চলে আসলাম, তো গিয়ে দেখছি ওর মুখটা একটু মাম্মাম তুমি আসলে মানে ভালো হয়, বা ওর একটু ভয় বা একটু অন্যরকম একটু লাগছে। ঠিক আছে, অ্যাডজাস্ট হয়ে যাবে। এমনিতে ভালো স্কুলের ব্যবহার। বললো যে আধ ঘন্টা মতো ওকে, মানে 1 ঘন্টা আধ ঘন্টা মতো যাকে পড়াবে, তারপরে প্লে রুমটা রয়েছে, ওখানে ওকে খেলা করতে দেবে। ওখানে প্রচুর খেলা টেলা রয়েছে, ওইসব দেখে তো ডোমা হয়ে গেছে। কত টেডিগো, কত খেলা। আমি যে হ্যাঁ তুমি খেলবে একটু পরে, তোমার জন্য এগুলো এসব বলাতে বলছে, হ্যাঁ আমি খেলবো, এই ওইসব বললো। তো যাই হোক, আমার তো ভীষণ মানে মনটা একটু কেমন লাগছিল, বাড়ি আসছিলাম। আর এখন খেতে বসবো, আমি ওটাই ভাবছি, ডোনা যদি থাকতো কী করতো, মামা তুমি কী খাচ্ছ, দৌড়ে চলে যেত। তো যাই খাবো, ওর পেট ভরতো, একটুখানি গিয়ে মুখে নিত। তো সেটাই ভাবছি, এরপর থেকে এরকমই হবে।
এই যে টক দই, এই টক দই খেয়ে আমার গলার অবস্থাটা বলতে পারেন আরও বেশি খারাপ হয়ে গেছে। তো এই টক দই আগে না আমি অতটা খেতাম না, কিন্তু এই বিয়ের পর এই বাড়িতে এসে টক দই খাওয়াটা ধরেছি। আর সামনে এখানে থাকলে মনে হয় একটুখানি খাই এই খেয়ে খেয়ে আরও বেশি মানে বুঝতে পারছি কয়েকদিন ধরেই গলার অবস্থা খারাপ হবে, কিন্তু তবুও ছাড়তে পারছি না আর কি। তো আজকে কাজ করছিলাম আর মাম্মামের কথাই ভাবছিলাম, ও থাকলে এই বিছানা, এই পর্দা, এইসব গোছাতাম কি সঙ্গে সঙ্গে সব কিছু জাকার তাই করে ছেড়ে দিত। ওদিকে রান্নাটাও করে নিচ্ছিলাম আর সঙ্গে ঘরটাও গুছিয়ে নিচ্ছিলাম। আর মাম্মাম যেহেতু আজকে 1 ঘন্টা পরেই চলে আসবে, 10:30 হয়ে গেছে, এখন যাচ্ছি ডোনাকে আনতে। তুমি গেছিলে স্কুল? ভালো লেগেছে? হ্যাঁ, ও বাবলে, চলো মাতা মাতো। জামা প্যান্ট গুলো কই? কোন জামা প্যান্ট? আমি নিয়ে গেলাম না তখন। একবার দরকার একবার অ্যাপেল খেলাম, একটা অ্যাপেল খেয়েছে একবার? বাবা, এর মধ্যে টিফিনে খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, এই তো এসছে এ দাদা। সব বাচ্চাকে বসে ওকে কিছু শেখায়নি আজকে, ওকে এমনি শুধু বসেছিল, বাচ্চাগুলো শিখছিল। ভালো করে শিখবা, ফার্স্ট চাও তোমাকে। টিফিন খাওয়া গেছে, একবার জল খাওয়া গেছে। একটা অ্যাপেল দিয়েছিলাম, একটা অ্যাপেল দিয়েছিলাম, একটা অ্যাপেল খেলাম। তো ডোনা আজকে ফার্স্ট স্কুলে ড্রেস পরেছে, ফটো তুলবে না, তাই হয়। তো বাড়ি এসে আবার ডোনাকে এখানে রেডি করে দিল। এখানে দাঁড়া, একটা ফটো তুলুন না ডোনা, এটাই স্মৃতি থাকবে। আবার আজকে রাত্রিবেলায় যাবো না গো, ডোনা ড্রেস পরে ভালো ভালো ফটো তুলে আনবো। ডোনা যা পোজ দিল ফটো তোলার সময়, বলে খোলে খোল প্যান্ট, জামা খুল, জামাটা গরম করছে না? তোমার স্কুল, স্কুল ভালো লেগেছে? কি বললো ম্যাম? কত বাচ্চা ছিল? হাসাহাসি করলে? ভালো লেগেছে স্কুল? তো কে গো? একটা ছেলে টুপিটার ব্যাগটা ফেলে দিয়েছে। শুধু গল্পই করলে? শুধু গল্পই করে গেলে, লেখাও নি পড়াও নি? তোমার লিখতে পড়তে কিছু বলেনি আজকে? যাওয়ার আগে বেশ কিছুটা রান্না এগিয়ে গেছিলাম, আর বাকি রান্না যেটুকু রয়েছে ওটুকু আবার এসে শুরু করলাম। তবে এই রান্না করতে গিয়েই ঘটে বিশাল এক মজা। নাম জানো তো? ব্যক্তিকে আপনি কল করছেন তিনি এখন উত্তর দিতে পারছেন না। কৃপয়া কুছ সময় পশ্চাৎ জিজ্ঞাসা করবো যে কি শাক, কোন শাকের মতো দেখতে বলো? কাটা কাটা। বাবা কালকে কি এটা বলে দে। হ্যালো হ্যালো, হ্যাঁ বলছি, এই যে একটা শাক এনেছে বাবা, তা ওই শাক নামটা তোমাকে কালকে বলেছিল, কালকে নিয়ে এসছে। তো কি তুমি ভিডিও কল করো যে দেখো। আমি যে রান্নাটা পারি না সেটা আমি ইউটিউব থেকে সার্চ করে নিই বা মাকে ফোন করে জিজ্ঞাসা করি। এবার মেন সমস্যা হয়ে যাচ্ছে যে আমি যে মাকে জিজ্ঞাসা করব বা ইউটিউবেই সার্চ করব, তো সেটার জন্য তো নামটা লিখতে হবে। তো এটা যে কী শাক আমি সেটাই বুঝতে পারছি না। তো বাবা আমায় এনেছিল যখন বলেছিল, এবার আমি যে আবার গিয়ে বাবাকে জিজ্ঞাসা করব যে এটা কি শাক, বাবা তো চেনে, আমার কেমন একটা লজ্জা লাগছিল। তো এই কারণে আবার ঠিক করলাম যে মাকেই ফোন করে জিজ্ঞাসা করি। তারপরে মাকে আবার ভিডিও কল করলাম, তো মা তারপরে বলে দিল। আসল ব্যাপারটা তো ঘটে এই শাকটাকে খোলার পরে। বাপরে বাপ, দেখুন কি আছে, দেখবেন তো বিছে। দেখো গো, এখানে আসলে দেখো শাকের ভিতরে কত বড় বিছে আছে। হাতেই দিত আমার পুরো এই আঙুলটাতে টাচ করে এসতো। এ বিচ্ছে গো, সত্যি আর কি না, আমি সত্যি বলছি আর কি না। এদিকে এর ভিতরে ঢুকে গেছে, চামচের দিকে চলে আসছে। এই শাকের ভিতরে বড় ছিল না, এদিকে এখানে চলে আসছে বেরিয়ে। এখানে হাত দিও না, হাত দিও না, আমি লাইটটা চালিয়ে দেখতে পাবো, লাইট ধরে না। এদিকে আর কি মারছি না, আমি সত্যি বলছি। আর দেখো বলছি আমি আর কি ভাবছি, এই তখন করো না, দেখি না, দেখো এই দেখো এই ভাবছি মিথ্যা কথা বলছি। ঠিক আছে, আমি বলছি। মেরো না, ধরে নিকে বাইরে ফেলে দেবো। মেরো না, পালিয়ে যাবে, গড় করে পালিয়ে যাবে।
ওকে ভাবলাম মারবো না, ছেড়ে দিই। ও বলল ধরে ফেলে দিচ্ছি তাহলে প্যাকেটের মধ্যে ভরে। ব্যাস ওই যে প্যাকেটটা আনতে গেলাম, আর ওই যে চোখের পলকে কোথায় লোকালো আর খুঁজেই পাচ্ছি না। কখন থেকে আধ ঘন্টা হয়ে গেছে ওই বিছেটাকে নিয়ে আমরা খুঁজে যাচ্ছি এদিক ওদিক। সব জিনিস তো আমার কিচেনে একদম এলোমেলো অবস্থা হয়ে গেছে। পাগল করে দিচ্ছে, চেক করে দেখা দিচ্ছে, একটু গায়েব হয়ে যাচ্ছে। দেখো টুক করে ওপরে পড়ে যায়নি তো, এই মাত্র দেখলাম এখানে আসছিল। সব জিনিস বের করে এলোমেলো করে আমার কি অবস্থা করলো। এইদিকে না ওইদিকে যাচ্ছিল, এই ওখান থেকে আসছিল তো, এই প্যাকেটটা নিতে নিতে আবার গায়েব হয়ে গেল। এই উপরটাতে থাকবে, দেখো ও চোখে পড়বে, এক্ষুনি কামড়ে দেবে। এটা মোবাইল এইটার কেমন ছিল, আমার তো মজা লাগছিল না। তুই সত্যি ভয় পেয়েছিল না? শূন্য আছে মিছে কথা না, না শূন্য হচ্ছে সত্যি, সত্যি শূন্য হচ্ছে না সত্যি, কিন্তু তুমি আমাকে ভয় দেখালে এই যে ডাক দিলাম। বিচেরে খুঁজে পাওয়া গেল না। তখন তুমি ভয় পেয়েছিলে, এখন তুমি নাটক করলে তখন। আর ওই বিছে মহাশয়কে খুঁজে পাওয়া যায়নি। আমি তো প্রচণ্ড ভয়ে ভয়ে জুতো পরে ভয়ে ভয়ে রান্নাঘরে রান্নাটা করলাম। তো আমার মা বলে কি, বিছে দেখলে বলতে হয় মিছে মিছে মিছে, 3 বার বলে ওকে ছেড়ে দিতে হয়। তো আমরা ভেবেছিলাম ওকে ধরে রাস্তায় ছেড়ে দেবো, তো আর না হলেও উপর থেকে নিচেই বা কীভাবে যাবে। তো ওকে যে ধরবো আর আমরা খুঁজেই পেলাম না। আর এই পাপা মেয়ের ভাত খাওয়ার জায়গা হচ্ছে এই জানলাতে। তো এখন সন্ধেবেলায় পুরো রেডি হয়ে গেছে, আর আমার গলার অবস্থা ভীষণই খারাপ, কিন্তু আমি বাড়ির ভিতরে থাকতেও আমার মন করছে না। না যাওয়াটা হয়তো ঠিক হবে, ভীষণ গলায় ব্যথা। মানে এই জায়গাটা মানে প্রচণ্ড ব্যথা করছে, ভিডিওগুলো পুরো রয়েছে, বয়স দিতে পারছি না, এত মাথা যন্ত্রণা করছে। কিন্তু তবু মনে হচ্ছে যাই একটু ঘুরে আসি। তো এখন যাব হচ্ছে প্রথমে মার্কেটে যাব, ওখান থেকে ডোনা জিনিস 2-4টা নেওয়ার আছে, ড্রেস না ওই শু টু সক্স এসব নেওয়ার আছে। আর কথা বলতে আমার গলায় প্রচণ্ড লাগছে। ওই কোকোর জন্য দুটো না একটা জিনিস অর্ডার দেওয়া ছিল, ওটা আগের ভিডিওতে বলেছি। তো চলুন গিয়ে দেখি ওটা এসছে নাকি। আর তারপরে যাব ওই যে ফুটবলের ওখানে কাছে আজকে ফাইনাল রয়েছে, তো ফাইনালটা না দেখলে হয়। আর হ্যাঁ, আর এই গুড়গুড়ির কাণ্ড আমি দেখাচ্ছি। এই সেই আমার জুতোটা, যে সেই নতুন ওই জুতোটা কই, ওই যে প্যাকেটের মধ্যে বাকি জুতোগুলো আছে, আর এখান থেকে জুতোটা কই, এই যে এইরকম জুতো আরেকটা কই, আমি দেখাচ্ছি কোথায়। এই যে আমি এটা দেখানোর জন্য এইখানে কেউ দেখো মজা দেবো, এই দেখো কি এই যে সত্যি বলতে ক্রিকেট খেলা যদি হয় আমার মাথায় খুব একটা ঢুকে না। হ্যাঁ ওটো না, তুই কি নিচ্ছ? স্কুলের শু। মাম্মামের স্কুলের শ্যুটা নিয়েই আমরা চলে আসি আমাদের গন্তব্যস্থলে, ফুটবল খেলার মাঠে। কিন্তু এসে দেখি সেখানটা পুরো ফাঁকা, কিচ্ছু এখনও হয়নি। তো এই কারণে আবার চলে আসি মার্কেটে। সেখানে এসে আমাদের কোকোর জন্য যে খাঁচার নিচে রাখবো বলে প্লাস্টিকের যেটা অর্ডার দিয়েছিলাম, সেটা তো এখনও আসেনি, পাইনি। সেই সাইজটা পাবে কি না জানি না, বললো চেষ্টা করব এনে দেওয়ার। আর একটা ওই ছোট্ট হামাল দিস্তা, যেগুলো আজকাল অনেকের ঘরে আমি দেখি, আর আমি ভাবলাম আমিও একটা নিই। তো ওটা নিয়েই আমরা চলে আসি আবার খেলার মাঠে। তো আমাদের তো কালকে টিকিট কেটেই রেখেছিলাম, তো আর আমাদের টিকিট কোনো কাটতে হয়নি। বাবা দিতে খা না, ভালো জিনিস দেবে না, খা খা দেখা দেখা মিষ্টি মিষ্টি মিষ্টি। বাবা দেখাচ্ছে না, কালকে আমরা ভুল জায়গায় বসেছিলাম, আজকে ঠিকঠাক জায়গা পেয়েছিলাম। ওখানটা থেকে কিচ্ছু দেখা যাচ্ছে না, কালকে পিছনটাতে বসেছিলাম। মাঠের মধ্যে এরকম জোকারগুলো ঘোরাঘুরি করছিল, তো সেটা দেখে তো বাচ্চাগুলোর খুব আনন্দ, সব লাফালাফি করছে হ্যান্ডশেক করবে বলে। আর তারপরে শুরু হয় ফাঙাস ওড়ানো। এই যে ফাঙাস ওড়ালো, এরপরে নয় নয় করে 100টা হবে হয়তো, তার থেকে হয়তো বেশিও হতে পারে। এরপরে জানতে পারি প্রায় 1 থেকে 1.5 লাখ টাকার মতো এখানে বাজি ফোটানো হবে। তো ও আমাকে ওই জন্যই বলছিল যে ঠিক আছে, যদি শরীর টরীর খারাপ করে তাহলে শুধু ওই বাজি ফোটানোটা দেখেই বাড়ি চলে এসো নাই। ও কখন থেকে ভাবছিল
ছিটকে চলে আসছে তো এতক্ষণ আমাদের চোখ তো পুরো ধাঁধিয়ে গেছিল। সত্যি এত সুন্দর লাগলো, জীবনে এই প্রথমবার এত বাজি চোখের সামনে এরকমভাবে ফাটাতে দেখলাম। হয়তো ক্যামেরার ওপার থেকে আপনাদেরও ভালো লেগেছে। এবার খেলা স্টার্ট হবে, কিন্তু আপনাদের তো বলাই হয়নি আজকে খেলাটা কোন টিমের সঙ্গে কোন টিমের রয়েছে। যদিও এটা আজকে লাস্ট অ্যান্ড ফাইনাল, তবে আগের ভিডিও যারা দেখেছেন তারা জানেন লাস্টের সেমিফাইনালে জিতেছিল বর্ধমান আর হাওড়া। হাওড়া বলতে এই যেখানে খেলাটা হচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে চাঁদমারি, আর এই চাঁদমারিরই একটা টিম রয়েছে, সেই টিমটা জিতেছিল। তো আমার বরমশাই হচ্ছে চাঁদমারির এখানকার টিমের, আর আমি হচ্ছি বর্ধমানের মেয়ে, অবভিয়াসলি বর্ধমানেরই থাকবো। আসলে চাঁদমারি মানে এখানকার যে টিমটা ছিল বলাটা মানে ভীষণ বাজে একটা ব্যাপার, কিন্তু না বললেও না, কারণ এখানকার টিমটা পুরো মানে হক্কারি যেটা বলে না ওরকমভাবে খেলছিল। খেলার তো মানে খেলার থেকে বেশি মানে অন্যকে ডিস্টার্ব করে নিজে কীভাবে মানে সবসময় এড়িয়ে যাওয়া, ফালতু একটা খেলা হচ্ছিল। এই যে সাদা রঙের যে টিমটা ছিল এটা ছিল বর্ধমানের। আসলে এরা খেলছিল ভালো প্লেয়ার সব, আর বাকি এই যে চাঁদমারির এখানে যত লোকজন রয়েছে বেশিরভাগই তো চাঁদমারির, তো চাঁদমারিকে অবভিয়াসলি সাপোর্ট করবে। কিন্তু লাস্টের দিকে যখন ওদের এরকম বেইমানি খেলা দেখলো, এখানকার পাবলিকই ডেকে ডেকে ওদেরকে বলছে ভাই এখান থেকে জিতে যাবে। তো সত্যি ভীষণ বাজে লাগছিল। এই কারণেই বলে সত্যের জয় ঠিকই হয়। আসলে এরা খেলছিল আর ওরা খেলাটাকে বরবাদ করছিল, বারবার শুধু কাকে পায়ে পা লাগিয়ে ফেলে দেবো এসব মানে ধান্দা ছিল, আর কিচ্ছু না। তো এই যে বর্ধমানের টিমটা ওটার সঙ্গে এখন সকলে সেলফি তুলছে, তো আমিও ভাবলাম যাই, কিন্তু আমার আবার এই ব্যাপারটা একটু লজ্জা লাগে যেতে। তো আমি তারপরে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, আর তারপরে বাড়ি চলে আসলাম। এই যে এই শতের ছোট্ট হামালদিস্তাটা এটাই নিলাম, টুকটাক জিনিস একটু পাউডারের মতো করতে লাগে কখনো প্রয়োজনটা এটার, তো ভাবলাম একটা নিয়েই নিই। আমি অনেক দিন ধরে ভাবছিলাম, কিন্তু আর এটা চোখের সামনে খুব একটা পড়ছিল না, তো পেয়ে গেলাম, নিয়ে চলে আসলাম। ভালোই হয়েছে, বেশ ছোট্ট পাড়া। ওরে বাপরে, আজকে আমাদের বাড়িতে সব কী সব দেখা দিচ্ছে। তখন দেখলাম বিছে, এখন আবার দেখছি এত বড় একটা মাকড়সা। হ্যাঁ হ্যাঁ ওইটাই ওইটাই।